নমস্কার বন্ধুরা, তো আমার ব্লগে আপনাদের স্বাগত। তো আজকের দিনটি ছিল শনিবার। আমরা বেরিয়ে গেছিলাম মানুষের বই কেনার উদ্দেশ্যে। আসলে ওর জন্মদিন ছিল আর ও বই পড়তে ভীষণ ভালোবাসে, গল্পের বই। তো আমরা চেয়েছিলাম যে একটা গল্পের বই গিফট করবো। তো সেই মতো আমি আর উঠে বেরিয়ে গিয়েছিলাম বই কিনতে ওর জন্য। এটা নে, পরকীয়াটাই নে ভাই। এই বইটা আমি দেখছি তো। এটা কিরকম দাম? এগুলো এটাও না ভাই। তো অনেক গল্পের বই ঘাটাঘাটির পরে আমাদের কোনো গল্পের বই পছন্দ হচ্ছিল না, তাই আমরা ওখান থেকে চলে এসেছি অন্য দোকানের উদ্দেশ্যে। আর এই সেদিনকে এত বৃষ্টি হয়েছে যে কি বলবো, ওই কাদা প্যাচ প্যাচে জায়গা দিয়ে যাচ্ছিলাম অন্য দোকানে যে অন্য গল্পের বই যদি থাকে। আর মেনলি আমরা যেটা খুঁজছিলাম আদর্শ হিন্দু হোটেল, সেই বইটা যদি থাকে তাহলে সেই বইটা নেব। আর এদিকে রূপসা আমার সাথে ছ্যাবলা মিলে যাচ্ছিল সারা রাস্তায়। এটা উল্টো পাল্টা এমন বলছে যে কি বলবো, সবসময় ইরিটেট করে। তারপরে আমরা চলে গিয়েছিলাম বারাসাত স্টেশনের 2 বা 3 নম্বর যেটাই বলো প্ল্যাটফর্মটাতে চলে গিয়েছিলাম। তো ওখানে সাফল্য বা সাধনা বুক স্টল, সাফল্য একাডেমি এবং সাধনা বুক স্টল যে বইয়ের দোকানটা ছিল সেখানে আমরা চলে গিয়েছিলাম বই দেখতে। আর আমরা ভাবছিলাম যে এখানে যদি বইটা না পাই তাহলে আমরা কী করবো। অ্যাটলিস্ট আমরা এই দোকানে ওই বইটা পেয়ে গিয়েছিলাম যেটা আমাদের দরকার, আদর্শ হিন্দু হোটেল। তো আমি কয়েকটা বই ঘাটাঘাটি করছিলাম। সবাই পড়েছে। হ্যাঁ, ওটা লাগবে না, ওটা আমরা রেকর্ড করে রাখ যেগুলো বলছি। পথের দাবি দিতে পারিস। কি রকম মহিলা, সামনের জন্মদিন আসছে বলে বই চেয়ে নিচ্ছে। বলে রাখছি বিভূতিভূষণের ভয় সমগ্র দিতে পারিস। ঠিক আছে। ও ভাই, এগুলো ভালো জায়গা থেকে নিবি, ডিসকাউন্ট দেবে। ভালো জায়গা কোথা থেকে নেবো বল? বা এখানে গোড়া দিতে পারিস রবীন্দ্রনাথের, দত্তা দিতে পারিস। দত্তা ঠিক আছে। তুই তাহলে আমাকে কি দিবি? আমার তো তোর পরেই আমার জন্মদিন। দুটা হাম্পা দেব। খুশি, হ্যাপি হ্যাপি হ্যাপি। গাড়ি টিপলে এটা তোর ফুটেজ নিতে হতো। হ্যাপি হ্যাপি হ্যাপি। টপটা কি তোর না আমার ভাই? এইসব শার্লক হোমস কোনোদিন দিবি না, নিবি না। নেবো না, ভালো হয় না। না, ব্লগটা আমার না তোর, তোকেই দেখতে পাচ্ছি, লোক আমায় দেখতে পাচ্ছি না আমার ব্লগে। ও গাইস, ক্যামেরা করে দিতে হবে। আরে 5ই নভেম্বরের একটা কাছে আয় বেরিয়েছে কিশোর ভারতীর, দেখ। দেখতে পাচ্ছি না, ভূতের ওটা এইখানে থাকতে পারে। ওসব করে কিছু হয় না ভাই, যতদিন না কাজে লাগাতে পারবি জীবনে কিচ্ছু হবে না। তার থেকে ফিকশন পড়। শরতের শিউলি দেখ দেখ দেখ। সুন্দর বইটা। খোল 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 না, কি বলবে? আমি চুরি তো করছি না। আচ্ছা, বই চুরি করলে কি পাপ হয়? না, জ্ঞান অর্জনের জন্যই তো নিচ্ছি।
কি সুন্দর, 250 টাকা দাম, কিছুও না, হেব্বি সুন্দর। দেখ গিফট কর, তুই গিফট করিস আমাকে, আমি তোকে এখন একটু চেয়ে নিলাম। এই তো সামনে আমার জন্মদিন, আমার এটা গিফট করুন। করিস না, যে কেউ গিফট করুন, আমি এটা চাই। এটা ভাইরাল হওয়া চাই। ভাইরাল লাগানো বইটা চাই, এই বইটা। এই এই এনে আদর্শ হিন্দু হোটেল চলে এসেছে। কাকুগুলো তাই জন্য তো দাঁড়িয়ে আছি। বইয়ের নিচে বইটা ছিল, আমরা তো একটা বই টান থেকে আরেকটা বই ফেলেই দেবো। কাকু কোনো রিক্স নেয়নি, কাকু নিজেই বার করে দিলেন। আরে এই দিক থেকে না আলো করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমারটা লতিকার। তোলো 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 তোলো, দুহাত দিয়ে তোলো। তুলেছিস? এই দেখো, এই বইটা পেয়ে কিরকম লাগছে তোর, বল? কোনটা পেয়ে? এই যে যেটা খুঁজছিলাম আমরা এতক্ষণ ধরে, ভালো লাগছে। যে দামে কিনেছিলাম তার থেকে আরো 20 টাকা কমে পেয়েছি, আরো ভালো লাগছে, আরো ভালো, তাই তো? ওই দোকানে ওরা কাটবে না তো? কেন? দুটো বই রাখতে বলে এলাম, ওরা সাইড করে রেখে দিল। কাঁদতে হবে কেন? ওরকম কত কি করে, হ্যাঁ কতজন তো কথা দিয়ে আর কথা রাখে না। একদম একদম। তো তারপরে আমরা বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। আচ্ছা, বাড়ি যাওয়ার পথে এই ছোট্ট দোকানটি চোখে পড়লো, যেটা প্রত্যেকটি গানপ্রেমী মানুষের কাছে একটা স্বর্গ। তো আমাদের কাছেও সেটা একটা স্বর্গ, যেহেতু রূপসা গান গায়, মানসী গান গায়, এবং আমি আমাদের টিমের মধ্যেও রয়েছি, তো আমরা সবাই মিলে গান গাই। তো এটা আমাদের কাছে স্বর্গ। তো আমরা চলে আসলাম, এখান থেকে আমরা অটো ধরে বাড়ি যাবো। ছাড়লাম।